ইকমিক কুকার নামটা অনেকের কাছেই পরিচিত। প্রেসার কুকার আসার আগে এককালে বাঙালির ঘরে ঘরে এক রমরমা কদর ছিল সেটারই। মনে পড়ে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দুর্গরহস্য। ওই একখানি ইকমিক কুকারের ভরসাতেই ব্যোমকেশ অজিত পুরো দুর্গে আস্তানা জমিয়েছিল। এমনকি সেই ইকমিক কুকারে মাংস রান্নার কথাও আছে সেই গল্পে। শুধু মাংস কেন, খিচুড়ি থেকে ডাল, ভাত, তরকারি সব রান্নাই করা যেত ইকমিক কুকারে। ব্যাচেলার পুরুষের নিত্যসঙ্গী হয়ে উঠেছিল এই অপরিহার্য বস্তুটি, আর এর উদ্ভাবক ছিলেন একজন বাঙালি। আগে হ্যাঁ, আচ্ছা বলুন তো, ভবানীপুরের মল্লিক বাড়ি বললেই কি মনে পড়ে? এক কথায় বলবেন দুর্গাপুজো আর রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, তাই তো? শুধু তারাই নন, রঞ্জিত মল্লিকের পিতামহ ইন্দুমাধব মল্লিকও ছিলেন একজন জিনিয়াস। তিনি ইকমিক কুকারের আবিষ্কর্তা। জগন্নাথ মন্দিরে হাঁড়ির ওপর হাঁড়ি চড়িয়ে ভোগ রান্না দেখে তার মাথায় এসেছিল এই কুকারের পরিকল্পনা। মনে হয়েছিল এইভাবে রান্না হলে পরিশ্রম বাঁচবে, সময়ও বাঁচবে এবং খাদ্যগুণ বজায় রাখাও সম্ভব হবে। সেই মতো শুরু হলো তার চেষ্টা। বেশ কয়েক মাসের পরিশ্রমে বিজ্ঞানী ইন্দুমাধব তৈরি করে ফেললেন ইকমিক কুকার। হাইজেনিকের ইক, ইকোনমিকের মিক, তার সঙ্গে কুকার, সব মিলিয়ে ইকমিক কুকার, তাও এই কলকাতাতে বসেই। সেটা 1910 সাল। এতে থাকতো একটা বড় সিলিন্ডার, তার মধ্যে টিফিন ক্যারিয়ার, তার মধ্যে থাকতো একাধিক বাটি। প্রত্যেক বাটিতে ভাত, ডাল, আনাজ আলাদা করে সিলিন্ডারের মধ্যে অল্প জল দিয়ে আগুনের ওপর বসানো হতো। আগুনে জল বাষ্প হয়ে সব খাবার রান্না হয়ে যেত। ঠিক পুরীর মন্দিরে রান্নাঘরের ছোট্ট সংস্করণ, আজকের প্রেসার কুকারের পূর্বসূরি। ইন্দুমাধব মল্লিক প্রায় ভুলে যাওয়া এক বাঙালি বিজ্ঞানী, একাধারে চিকিৎসক, আইনজ্ঞ, দেশপ্রেমিক, সুলেখক এবং সমাজ সংস্কারক। পেরিয়ে গেছে তাঁর জন্মের সার্ধশতবর্ষ। 1869 সালে 4 ডিসেম্বর হুগলির গুপ্তিপাড়ায় তার জন্ম হয়েছিল। হেয়ার স্কুল থেকে আইএ পাশ করেন, সেন্ট জেভিয়ার্স থেকে এফএ। 1891-তে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন এমএ পাশ করার পর বিজ্ঞান পড়ার নেশায় পরের বছর পদার্থবিদ্যায় এমএ করলেন তিনি। সঙ্গে ভর্তি হলেন মেডিকেল পড়তে। আবার অসহায় মানুষের দুর্দশা দেখে তাদের সুবিচার পাওয়ানোর আশায় ভর্তি হলেন আইন পড়তে। আইন পাশ করেছিলেন ঠিকই, কিন্তু কোনোদিন ওকালতি করেননি। 1898 সালে ডাক্তারি পাশ করলেন, লাইসেন্স পেলেন। এরপর একে একে বোটানি আর ফিজিওলজি অ্যান্ড জুওলজিতে এমএ পাশ করলেন তিনি। বঙ্গবাসী কলেজে প্রথম বোটানির এমএ ছিলেন ইন্দুমাধব। মোট কথা 1891 থেকে 1898 সালের মধ্যে তিনি দর্শন, পদার্থবিদ্যা, বোটানি, ফিজিওলজি অ্যান্ড জুওলজি, আইনবিদ্যায় স্নাতকোত্তর এবং সঙ্গে ডাক্তারি পাশ করলেন। 1897 থেকে 1900 খ্রিস্টাব্দ বঙ্গবাসী কলেজে লজিক, ফিলোসফি, ফিজিক্স ও কেমিস্ট্রি বিষয়ে শিক্ষকতা করেন। এরপর এলো স্বদেশী আন্দোলনের জোয়ার। 1906 সালের 15ই আগস্ট প্রতিষ্ঠিত হলো বেঙ্গল ন্যাশনাল কলেজ। ইন্দুমাধব শিক্ষক হিসেবে যোগ দিলেন সেখানে। 1906 থেকে 1917 সাল পর্যন্ত তিনি সেখানে বিনা পারিশ্রমিকে অধ্যাপনা করেছেন, জীববিদ্যা ও মেডিসিন পড়াতেন। 1908 সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা শাস্ত্রে এমডি হন। চিকিৎসক হিসেবে বেশ খ্যাতি অর্জন করেন। অটোভ্যাক্সিন চিকিৎসা পদ্ধতি এদেশে প্রথম চালু করায় অগ্রগণী ছিলেন। সর্বোপরি দেশাত্মবোধের কারণে তিনি হয়ে উঠেছিলেন বিপ্লবীদের বড় ভরসার জায়গা। বোমা বানিয়ে পরীক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়ে পড়েছিলেন বিপ্লবী উল্লাসকর দত্ত। তাঁরই চিকিৎসা করে তাকে সুস্থ করে তুলেছিলেন এই ইন্দুমাধব মল্লিক। সবটাই গোপন, ব্রিটিশ সরকার টেরও পায়নি। সে কথা উল্লেখ করেছেন উল্লাসকর নিজের আত্মজীবনীতে। এদেশের মানুষের অপুষ্টি বড় ভাবত থাকে, তাই পরিষ্কার পরিচ্ছন্নতা ও আহার্য সম্পর্কে সাধারণ মানুষকে শিক্ষিত করে তোলার কাজে অনলাস চেষ্টা করে গেছেন তিনি। অনেক সময় নিজের টাকায় রোগীকে ওষুধ কিনে দিতেন, তবে তার ব্যক্তিগত জীবনে ট্র্যাজেডি নেমে এসেছিল একের পর এক। বড় ছেলে শৈশবেই মারা যায়। অসুখের কারণ সম্ভবত জুভেনাইল ডায়াবেটিস। ছেলের মৃত্যুতে এত কষ্ট পেয়েছিলেন, পরবর্তীকালে ডায়াবেটিস নিয়ে গবেষণা শুরু করলেন তিনি। কিভাবে এই রোগের প্রতিকার করা যায় তা নিয়ে আমৃত্যু কাজ করেছেন তিনি। এমন বহুমুখী কর্মজীবনের পাশাপাশি তার নেশা ছিল দেশ ভ্রমণে। তার জন্য তিনি চীনেও গেছেন। সেই অভিজ্ঞতা নিয়ে লিখেছেন চীন ভ্রমণ। ইউরোপের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন বিলাতের পথে ও বিলাত ভ্রমণ। 46 বছর বয়সে তার ইচ্ছা হয়েছিল ইঞ্জিনিয়ারিং পড়ার, কিন্তু নিয়তি তাকে সেই সুযোগ আর দেয়নি। এক রোগী জরুরি অস্ত্রোপচার করতে গিয়ে তাঁর শরীরে সংক্রমণ ছড়িয়ে যায়। মাত্র 47 বছর বয়সে 1917 সালের 8ই মে মৃত্যু হয়েছিল এই প্রতিভাবান বাঙালি। বাঙালি বিজ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য ছিলেন, অথচ কজন আমরা মনে রেখেছি তাকে? কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।